হ্যালো স্টুডেন্ট, আজকে আমি 2015 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউর অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং শেষে তোমাদের দেখিয়ে দেব যে 2015 সালে কি বড় প্রশ্ন তোমাদের এসেছিল। প্রথমে তোমরা এমসিকিউর অ্যান্সারগুলো দেখে নাও। 24টা তোমরা জানো এমসিকিউ থাকে, সেই এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। তারপরের প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। তারপরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? ফরাসিরা প্রথম উপনিবেশ স্থাপন করেছিল। নেক্সট প্রশ্ন, ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? অ্যান্সার হবে লেনিন। তারপরের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিং বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। নেক্সট প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কোনগুলো? এখানে 10 সালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত সঠিক অ্যান্সার হবে, আর এইগুলো কিন্তু ভুল অ্যান্সার, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার এক্ষেত্রে। তারপরে প্রশ্ন, চীনে চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দর দিয়ে? সাংহাই বন্দর দিয়ে। বিরসালিঙ্গম দক্ষিণে ড্যাশ নামে পরিচিত? বিদ্যাসাগর নামে পরিচিত। তারপরে প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন। নেক্সট প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। তারপরের প্রশ্ন, গান্ধীজির প্রবর্তিত হরিজন এর অর্থ ঈশ্বরের সন্তান। তারপরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? পট্টভি সীতারামাইয়া। তারপরে প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তরোয়াল জাহাজে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যেটা আছে স্তম্ভ মেলাও, এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তোমরা একটু মিলিয়ে নেবে এটা, অর্থাৎ 1 নম্বরের সঙ্গে সি জেনারেল তোজো ছিল জাপানের রাষ্ট্রপতি, এরকম তোমরা একটু মিলিয়ে নেবে এটা। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। তারপরের প্রশ্ন, ইয়াল্টার সম্মেলন আহুত হয় 1945 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন। আরব লীগে যোগদানকারী দেশ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ তোমাদের মিশর হবে, লেবানন হবে, আর ট্রান্স জর্ডন হবে। তারপরের প্রশ্ন দেখো, উত্তর আটলান্টিক সামরিক জোট যেটাকে ন্যাটো বলা হয়, সেটা কত সালে গঠিত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কবে? 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খাঁ। তারপরে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে শেষ এমসিকিউ এটা, 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতির প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? পিভি নরসিমহা রাওয়ের সময়। এবারে এসএকিউর অ্যান্সারগুলো দেখো 2015 সালে যেগুলো ছিল। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছেন? ক্রিস্টোফার কলম্বাস। পরের প্রশ্ন, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? গোয়া, দমন আর হচ্ছে মুম্বাই। জে হবসনের বইটির নাম ইম্পারিয়ালিজম এ স্টাডি। তারপরের প্রশ্ন দেখো, হিলফার্ডিং এর বইটির নাম লেখো। হিলফার্ডিং একজন ব্যক্তি, তার বইটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ক্যাপিটাল। এটা ফাইন্যান্স আছে, হ্যাঁ, ফাইন্যান্স ক্যাপিটাল হবে ওই
হিল ফার্ডিংয়ের লেখা বই। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দেখো, বাণিজ্যিক মূলধন কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। বাণিজ্যিক মূলধন এ পুঁজিকে বারবার ব্যবহার করে সম্পদ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়। কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 সালের সনদ আইনে। পরের প্রশ্ন, নানকিংয়ের সন্ধির দুটি শর্ত লেখো। 1 নম্বর হচ্ছে চীনা বাণিজ্যে ইংরেজ সহ বৈদেশিক জাতিগোষ্ঠীর অনুপ্রবেশ। 2 হচ্ছে চীনের 5টি বন্দর ব্রিটিশদের অবাধ বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া। তারপরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়? 1805 থেকে 1864 সালে চীনে বিদেশি শাসন মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ হয়। তারপরের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার ডাফ। চুইয়ে পড়া নীতি কি? মেকলে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা উচ্চবর্ণের বা উচ্চ শিক্ষিতদের থেকে সমাজের নিচু তলার বিস্তার লাভ বিষয়কে, এখানে শিক্ষার বিস্তার লাভ বলবে, শিক্ষার বিস্তার লাভের বিষয়কে চুইয়ে পড়া নীতি বলে। তারপরে প্রশ্ন, দলিত কাদের বলা হয়? ভারতীয় সংবিধানের আর্টিকেল 341 অনুযায়ী পিছিয়ে পড়া সামাজিক আর্থিক দিক থেকে তপশিলি জাতি উপজাতি জনগোষ্ঠীদের দলিত বলে। তারপরের প্রশ্ন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ বিশ্বাসী ছিলেন। রাওলাট আইনের পেছনে কি উদ্দেশ্য ছিল? মতামত, বাক স্বাধীনতা হরণ করা আর ব্রিটিশ বিরোধী জমায়েত নিষেধাজ্ঞা। তারপরের প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায়। তারপরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় 2 জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। ফিলিপ স্পট আর বেঞ্জামিন ব্রাভলি। তারপরের প্রশ্ন দেখো কি আছে, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ডোমিনিয়ন স্ট্যাটাস অথবা পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোজো ছিলেন জাপানের প্রধানমন্ত্রী, অর্থাৎ হিদেকি তোজো। তারপরের প্রশ্ন, উত্তর ভিয়েতনামে কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? ভিয়েত মিন নামে পরিচিত। ট্রুম্যান নীতি কি ছিল? রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতির যে তত্ত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করেন তাকে ট্রুম্যান নীতি বলে। তারপরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ত্রো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? কিউবাতে দেখো মিসাইল ঘাঁটি তৈরির জন্য সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা 13 দিন ব্যাপী যুদ্ধ কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। দিয়েন ভিয়েন ফু তে কি ঘটেছিল? বিয়েন ফুতে কি ঘটেছিল? ভিয়েতনামের স্বাধীনতা লাভ। তারপরের প্রশ্ন, বেন বেল্লা কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার রাষ্ট্রপতি। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি ছিল? নেলসন ম্যান্ডেলা। তারপরের প্রশ্ন, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? দেখো, পরিকল্পনা কমিশনের ব্যয় করে দুইভাবে এটাও বলতে পারো, বা জাতীয় যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন ব্যয় করে দুভাবে। এবারে পরের ক্লাসে 2016 প্রশ্নটা আলোচনা করব। আর যেসব বড় প্রশ্ন তোমাদের দিয়েছিল তোমরা একটু দেখে নাও যে 2015 সালে কি বড় প্রশ্ন তোমাদের ছিল। বিভাগ কতে প্রথমে দেখো যেসব বড় প্রশ্নগুলো আছে। বিভাগ কয়ে 1 নম্বর প্রশ্নই দেওয়া আছে, মিথ অর্থাৎ উপকথা, লিজেন্ড অর্থাৎ পুরাকাহিনী বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এটা ছিল 1 দাগের প্রশ্ন। তারপর 2 দাগের প্রশ্ন ছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে
হবসন ও লেনিনের তথ্য আলোচনা করো। এটা ছিল 2 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন ছিল ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। এখানে একটা অথবার প্রশ্ন দিয়েছিল 3 দাগের পলাশির ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরে 4 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন দিয়েছিল ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটা 4 দাগের প্রশ্ন দেওয়া হয়েছিল। তোমরা জানো যে তোমাদের এক একটা বিভাগে অর্থাৎ ক বিভাগে 4টে প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 2টো, খ বিভাগ থেকে 2টো, আর যে কোনো বিভাগ থেকে একটা, এইভাবে 5টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হয়। এখানে দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এর সমালোচনামূলক আলোচনা করতে বলছে, ঠিক আছে। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন, হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল। তারপরে দেখো, তারপরের প্রশ্ন সুয়েজ সংকটের তাৎপর্য এবং এই সংকটে ভারতের ভূমিকা। তারপরে তোমাদের দেখো, তারপরে শেষ 8 দাগের যে প্রশ্নটা দিয়েছিল স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই তোমাদের প্রশ্ন ছিল, আর এমসিকিউ এসিকিউ আলোচনা হয়ে গেল। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ক্লাসটাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে।